আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল নগর উন্নয়ন দপ্তরের শেল্টার ফর আরবান হোমলেস কম্পোনেন্টের উদ্যোগে জিবিপি হাসপাতাল চত্বরে 100 শয্যার ভারতমাতা ক্যান্টিন ও নাইট শেল্টার হাউসের উদ্বোধন করেন। এ উপলক্ষে তিনি বলেন, রাজ্য সরকার মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আগামী দিনেও বড় হাসপাতাল ও টার্সিয়ারি প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সেন্টারগুলোতে এই ধরনের আশ্রয়স্থল খোলার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী বলেন, নবনির্মিত এই শেল্টার হাউসে মহিলা, পুরুষ ও দিব্যাঙ্গদের থাকার ব্যবস্থা রয়েছে। দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবারের সদস্যরা কম খরচে থাকা খাওয়ার জন্য মূল্য নির্ধারিত হয়েছে মোট 30 টাকা। এই শেল্টার হাউসের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুরক্ষার বিষয়টি মাথায় রাখার জন্য তিনি এলাকার জনপ্রতিনিধি সহ সকলের কাছে আহ্বান জানান। উনি এই বিষয়ে কিন্তু সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। উনি বলেছেন যে আমাদের যে বড় বড় হসপিটালগুলো আছে বা টার্সিয়ারি হেলথ কেয়ার যে সেন্টারগুলো আছে, সেই সব জায়গার মধ্যে যারা রোগীর সাথে যারা আসেন তাদের থাকার ব্যবস্থা করার জন্য অনেক দিনের আমাদের স্বপ্ন ছিল, বাস্তবায়নের বিষয় বারবার আমরা চিন্তা ভাবনা করেছি এবং তাই আমি খবর নিতাম যে কি স্ট্যাটাসে আছে। তো যারা বাইরের থেকে আসে, দূর দূরান্ত থেকে, তাদের থাকার এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম। কারণ যখন পেশেন্ট নিয়ে আসে, পেশেন্টকে ভর্তি তো হয়, তার থাকার একটা বিরাট অসুবিধা, এবং তার ব্যবস্থা আজকে এখানে যে 100 বেডের যে ভারতমাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার এখানে করা হয়েছে। আমি এর জন্য ডিপার্টমেন্টের যারা এর সাথে যুক্ত রয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা দেব। ফিরে এলাম খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, প্রযুক্তি, গণমাধ্যম, অর্থনীতি এবং জননীতির জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের প্রশিক্ষার্থী আধিকারিকদের সঙ্গে আলাপচারিতায় গতকাল তিনি একথা বলেন। রাষ্ট্রপতি তাঁদের সিদ্ধান্তে বিচক্ষণতা, আচরণে সহানুভূতিশীলতা এবং কাজে সততা বজায় রাখার পরামর্শ দেন। তিনি জোর দিয়ে বলেন, তাদের উপর অর্পিত ক্ষমতার সঙ্গে ন্যায়পরায়ণতা, নম্রতা এবং নিষ্ঠার সাথে জনগণের সেবা করার এক গভীর দায়িত্ব জড়িত। শ্রীমতী মুর্মু আরও বলেন, প্রযুক্তি, গণমাধ্যম, অর্থনীতি এবং জননীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটের জন্য সরকারি কর্মচারীদের তাদের জ্ঞান ও দক্ষতা ক্রমাগত উন্নত করা প্রয়োজন। অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের 60 কিলোমিটার প্রবেশের দাবি প্রত্যাখ্যান করেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। শ্রী রিজিজু চীনের এই দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে তিনি জানান, অরুণাচল প্রদেশে চীনের প্রবেশকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখানোর জন্য বাংলাদেশ থেকে আনা ছবি এবং ভিডিও ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ভারত চীন সীমান্ত সমস্যার মধ্যে একটি গুরুতর সংবেদনশীল বিষয়ে জনগণকে সতর্ক থাকার জন্য আবেদন জানান। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 118তম জন্মবার্ষিকী গতকাল রাজ্যের সর্বত্র যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি ছিল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, মহারাজা ছিলেন আধুনিক ত্রিপুরার স্থপতি। এই উপলক্ষে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। নর্থ ইস্ট ফাউন্ডেশন এবং হেল্পিং হ্যান্ড সংস্থার যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া উদয়পুর, খোয়াই ও সাবরুমের সাতচাঁদে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। দক্ষিণ জেলার বকাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে 37তম শিলচর আঞ্চলিক যুব সংসদ গতকাল পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকা 8টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দুদিনের এই যুব সংসদে অংশ নেয়। প্রতিযোগিতায় কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি শিলচর প্রথম, কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি শ্রীকোনা দ্বিতীয় এবং কেন্দ্রীয় বিদ্যালয় শিলচর কুম্ভিগ্রাম এয়ারফোর্স স্টেশন তৃতীয় স্থান দখল করেছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় ব্রাডমাউথ ক্লাব সেমিফাইনালে উঠেছে। গতকাল উমানন্দ মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় ব্রাডমাউথ ক্লাব 1-0 গোলে
রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা ফুটবল লিগে গতকাল রামকৃষ্ণ দল 5-0 গোলের ব্যবধানে তিলকা মাঝি দলকে পরাজিত করেছে। রামকৃষ্ণ দলের পক্ষে ব্রেজিয়া দেববর্মা 2টি গোল করেন। আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।